শিবগঞ্জ উপজেলার গৌরনগরের অন্তর্গত এলাকায় অবস্থিত ছোট সোনা মসজিদ বাংলার সুলতানি আমলের স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। ধারণা করা হয় পঞ্চদশ শতকের শেষ ভাগ অথবা ষোড়শ শতকের শুরুর দিকে এই মসজিদটি নির্মিত হয়। গৌড়ের সমৃদ্ধ রাজধানী জীবনের সাক্ষ্য বহন করা এই মসজিদ একসময় সোনালী প্রলেপে আচ্ছাদিত ছিল বলেই এর নাম হয় সোনা মসজিদ। সূর্যের আলো পড়লে মসজিদের গায়ে সোনার মতো ঝিলিক দিত, লোককথায় এমন বর্ণনাও পাওয়া যায়। এই মসজিদটি মূলত ইট এবং পাথরের সমন্বয়ে নির্মিত। দেয়ালে ও খিলানে সূক্ষ্ম পাথর খোদাই, জ্যামিতিক নকশা এবং আরবি ক্যালিওগ্রাফি তৎকালীন শিল্পরুচির পরিচয় দেয়। গম্বুজ, স্তম্ভ এবং দরজার বিন্যাসে সুলতানি স্থাপত্যের পরিপক্কতা স্পষ্ট। নামাজ আদায়ের পাশাপাশি এটি ছিল ধর্মীয় শিক্ষা এবং সামাজিক মিলন কেন্দ্র। শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ এবং সময়ের আঘাতে মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এখনও এটি দাঁড়িয়ে আছে গৌড়ের গৌরবের প্রতীক হয়ে। দেশ বিদেশের পর্যটক এবং গবেষকদের কাছে ছোট সোনা মসজিদ আজও এক বিস্ময়কর ইতিহাসের পাঠশালা। এই মসজিদ বাদশাহ সুলতান আলাউদ্দিন হোসেন স্যার শাসনে আমলে মসজিদটা হয়েছে 1493 ইংরেজি। আজ থেকে প্রায় 533 বছর মসজিদের বয়স চলতেছে। 1493 থেকে 1519, প্রায় 26 বছর লাগছে এই মসজিদটা নির্মাণ করতে। এই মসজিদের নামকরণ হচ্ছে, মসজিদের উপরে যে গম্বুজগুলো আছে, মোট 15টি গম্বুজ আছে। ওই গম্বুজগুলো স্বর্ণের প্রলেপ দ্বারা আচ্ছাদিত ছিল, ওই জন্য ঐতিহাসিক সোনা মসজিদ নামে নামকরণ হয়েছে। এখানে মসজিদ ভিত্তিক বিচার পরিচালনা করা হতো। যে পিছনে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে উই ওয়ান জাস্টিস। আগে মসজিদ কেন্দ্রিক সুলতানি আমলে বিচার পরিচালনা করা হতো। ইমাম সাহেব অথবা কাজী সাহেব বিচার পরিচালনা করতেন, নিচে জনসাধারণ থাকতো।